অভ্যুত্থান না হলে সরকারি দল আর বিরোধী দলের জন্ম হতো না। কিন্তু খুব কষ্টের সাথে বলতে হয়, যাদের চোখের সামনে অতীতে যখন ঘটনা ঘটেছে সব তারা অবশ্যই তারা দেখেছে। বিএনপি কয়েকবার ক্ষমতায় গিয়েছে, তাদের ইতিহাস তারা জানে, আওয়ামী লীগের ইতিহাস তারা জানে, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনাকে বলতে চাই, আপনি এত কৃতজ্ঞ হবেন না। অকৃতজ্ঞতা আল্লাহ তাআলা কখনো তাদেরকে যে নিয়ামত দেওয়া হয় শুকরিয়া আদায় না করার কারণে চোখের সামনে থেকে নিয়ামত কেড়ে নেওয়া হয়। যে সুরাই সনদ যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জীবন দিয়ে তারা রাজপথে আন্দোলন করে সরকারের পতন ঘটালো, তাদের গলা চিপে ধরছেন, তাদের সাথে দুর্ব্যবহার করছেন, এটা কখনো আল্লাহ তাআলা সহ্য করবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বদলায়নি কোনো কিছু, আগের চেয়ে আরো বেশি খারাপ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী ছাড়া। বলেন তো দেখি, ডিপ স্টেটের মধ্য দিয়ে পরিকল্পনায় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই দেশে আপনারা ক্ষমতায় এসেছেন, এখন যাদের রক্তের পরে দিয়ে ক্ষমতায় আসলেন তাদের কথা ভুলে গিয়ে জুলাই সনদকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, এর পরিণতি ভালো নয়। আমিও একটা কথা স্মরণ করে দিতে চাই, 91 সালে জামায়াত ইসলামী 18টি আসন পেয়েছিল, আপনাদের ক্ষমতায় দেওয়ার সুযোগ ছিল না। বিনা স্বার্থে জামায়াত ইসলামী আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। ঠিক 1 বছর যাওয়ার পরে আপনারা সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সেখানে মুন্সি আব্দুল হালিম, ওই কাসেম প্রধান সহ খুলনাতে 5 জন শাহাদাত বরণ করেছিল। ইতিহাস আমাদের জানা। তারপরেও বাংলাদেশে জাতীয়তাবাদের কারণে, ভারত বিরোধিতার কারণে আপনার মায়ের সাথে আপনাদের পিতার সাথে আমরা ছিলাম বলে 2001 সালে আবার একত্রে নির্বাচন করেছিলাম। আমরা আপনাদের পরীক্ষিত বন্ধু, আমরা কখনো শুকরিয়া আদায় করা ছাড়া অকৃতজ্ঞ নই। যার কারণে আমরা দেশের শৃঙ্খলা রক্ষার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে, ইনসাফ কায়েমের স্বার্থে আমরা এই নির্বাচন মেনে নিয়েছিলাম এবং মনে করেছিলাম আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন। কিন্তু আপনাদের এই দুর্বল ভূমিকার কারণে আজকে ন্যাশনাল ডিপ স্টেট, ইন্টারন্যাশনাল ডিপ স্টেট একত্রিত হয়ে বাংলাদেশকে একটি খেলার মাঠে পরিণত করেছে। আজকে তাই খেলছে, আপনারা এই ছেলেদেরকে নামিয়ে দিয়েছেন, এনসিপির পরে শিবিরের পরে নামিয়ে দিয়ে যা করছেন এটা বাংলাদেশের মানুষ দেখছে। আবার সেই রয়ের খপ্পরে পড়ে গেলেন। জনগণ যাতে বলে এর চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল, সেই পরিবেশ আপনি করে দিচ্ছেন। এই পরিবেশ যদি হয়, ভুলে যাবেন না আপনার পিতা ভারত বিরোধী ছিল, আপনার মা ভারতের বিরুদ্ধে উঁচু করে কথা বলেছে। আপনি সেই ভারতের খপ্পরে পড়ে যে আন্তর্জাতিক খেলার মাঝে যদি পরিণত করেন এই বাংলাদেশকে, তাহলে যে আস্থা করে নিক্ষিপ্ত হবেন সেটা আপনাকে স্মরণ করতে হবে। আমি বলতে চাই, কি ইতিহাস, কি করুণ পরিণতি দেখুন। ওই সাবেক হাসানুল ইনু আদালতের পিছনে দাঁড়িয়ে সাজা হয় আর তিনি ঠুকরে ঠুকরে কাঁদেন, আর এই পলক মন্ত্রী তিনিও কাঁদেন, মন্ত্রীরা হেঁটে যায় আর কাঁদে। আপনারা কি দেখেন না এটা? কয়েকদিন আগে যারা রাজত্ব করেছিল 41 সাল পর্যন্ত থাকবে, তারা কিভাবে এখন পিলের গর্তে ঢুকে গেল। আপনারা আপনাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাগেরহাট কারাগারের সামনে আমাদেরকে বারবার জেলগেট থেকে গ্রেফতার করা হতো আর ভিতরে নিয়ে যাওয়া হতো। আমরা
তখন কাঁদতাম আর ওরা হাসতো, আজকে আবার ওরা কাঁদে আমরা হাসি। এটাই হচ্ছে আল্লাহর খেলা। তাই ভুলে যাবেন না। আসুন জুলাই সনদ বাস্তবায়ন করুন, দেশ সুরক্ষা পাবে। জুলাই সনদ বাস্তবায়ন করুন। আন্তর্জাতিক বিশ্ব কখনো এই দেশটাকে খেলার মনে পরিণত করতে পারবে না। সাহস এবং হিম্মত নিয়ে এগিয়ে যান, এদেশের জনগণ আপনাকে সাহায্য করবে। তা না হলে অবশ্যই জনগণ নেমে আসবে। আপনি অবশ্যই অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে জুলাই সনদ মেনে নিন। জুলাই সনদ মেনে নিন। আমরা জানি দেশ আপনি চালান না, দেশ কারা ঘোরাচ্ছে, গুটি কারা চালছে সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি দেশ পরিচালনা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আগামীতে যে কোনো কর্মসূচি ঘোষণা হলে আমরা রাজপথে নামে নিয়মতান্ত্রিক পন্থায় আবার আন্দোলন গড়ে তুলব, যাতে অনতিবিলম্বে এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে এই দেশটাকে রক্ষা করে, মানুষদেরকে রক্ষা করে, স্বাধীনতা ফিরিয়ে দেয়, ইনসাফ কায়েমের পথ সুগম হয়। তা না হলে এই দেশটা আবার ওদের রক্ত চক্কর মধ্যে পড়ে গেলে এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।